সামনেই রমজান, সিয়াম সাধনার এই মাসে নতুন ছবি মুক্তি পায় না, বেশিরভাগ হলও থাকে বন্ধ। তবে প্রযোজক পরিচালকেরা ঈদের ছবির লাইন আপ চূড়ান্ত করতে তোড়জোড় চালান মাস জুড়ে। এবার ঈদে মুক্তির দৌড়ে রয়েছে বেশ কিছু ছবি। যদিও বিগত 1.5 দশক ধরে ঈদের ছবি মানে শাকিব খান, এবারও তার ব্যতিক্রম হবে না। নতুন পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বরবাদ নিয়ে হাজির হবেন শাকিব খান, সঙ্গে আছেন প্রিয়তমা খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এর মধ্যে ছবির শুটিং ডাবিং সম্পন্ন হয়েছে। 27 ফেব্রুয়ারি আসবে টিজার, রোজার মধ্যে প্রকাশিত হবে 2টি গান। গত বছর থেকে প্রস্তুত এম রাহিমের জঙ্গলি ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছিল কোরবানি ঈদের আগে। কথা ছিল কোরবানি ঈদেই ছবিটি মুক্তি পাবে, পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতারা। ঘোষণা দেন এবছর রোজার ঈদে মুক্তি দেবেন জঙ্গলি। সিয়াম আহমেদ, শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি অভিনীত ছবিটি নিয়ে দর্শকের মাঝেই বেশ আগ্রহ। চরকি ও আলফা আই এর সঙ্গে ভারতের SBF মিলে নির্মাণ করছে দাগি। শিহাব শাহিনের এই ছবি দিয়ে দ্বিতীয়বার বড় পর্দায় আসছেন আফরান নিশো, সঙ্গে আছেন তমা মির্জা, সুনেরা বিনতে কামালও। এই দাগির সাথে দেখা হবে ঈদে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত জিন 3ও আসবে রোজার ঈদে। এই ছবির আগের 2 কিস্তি ভালো ব্যবসা করেছিল, এবারও আশাবাদী প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। জিন 3 পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। আব্দুল নূর সজলের সঙ্গে এই কিস্তিতে যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। ভারতের পশ্চিমবঙ্গে মানুষ দিয়ে বড় পর্দার নির্মাতা হিসেবে অভিষেক ঘটেছিল বাংলাদেশের সঞ্জয় সমদ্দারের। এবার দেশের দর্শকদের জন্য তিনি নির্মাণ করছেন ইনসাফ। ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিনকে। ঈদের ছবির লাইন আপে যুক্ত হল আতর বিবিলেন। মিজানুর রহমান লাবুর এই ছবিতে অভিনয় করেছেন মোস্তফা প্রকাশ ও ফারজানা সুমি। সানি সানোয়ারের বহুল আলোচিত এশা মার্ডার কর্মফলও এই ঈদে মুক্তির সম্ভাবনা আছে। সানি বলেন, একদিনে শুটিং বাকি, যেটা যে কোনো সময় করতে পারি, আমরা ঈদে আসতেও পারি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু এসব ছবিই নয়, শেষ পর্যন্ত যুক্ত হতে পারে আরও ছবি। আবার মুক্তির দৌড় থেকে ছিটকে যেতেও পারে 2-1টি ছবি।